শুভ উদ্বোধন। আমার মুরগি কাটার আজকে প্রথম দিন, তাই প্রথমে বলে নিলাম শুভ উদ্বোধন। এর আগে অনেকবারই মুরগি কিনেছি, প্রত্যেকবারই ওখান থেকে কেটে এনেছি, যেহেতু ওরা কেটেই দেয় সেজন্য বাসায় আর এই কাটাকাটির ঝামেলা কেন করব, তা কেটে আনছি। কিন্তু এবার আমার মনে হলো যে এটা তো আমাকে শিখতে হবে, তাই না? সবাই তো পারে, আর সবকিছু তো শিখে রাখতে হবে। আর আমার মনে হয়েছে যে আমি এটা পারবো, তাই বাইরে থেকে কিন্তু সুন্দর করে এটাকে ক্লিন করে নিয়ে এসেছিলাম, ফুইরা ফালাইয়া দিয়া। কারণ বাসায় এনে ওইসব ঝামেলা ভাই কোনোভাবে পারবো না, আর যে গন্তর গন্ত। তো যাই হোক, সুন্দর করে ক্লিন করে এনে সুন্দর করে ধুয়ে মুছে আমি কুটতে বসেছি। আসলে আমার হয়তো প্রফেশনাল ভাবে হচ্ছে না, সবাই যেরকম করে ওইভাবে হয়তো হচ্ছে না, একটু মাংস ছোট বড় হচ্ছে, তাতে সমস্যা নাই, আমরা দুজনই তো খাবো, মেহমানদের সামনে তো আর দিব না। আর দিলেও তাতে কি যায় আসে, আমি যেরকম পারি সেরকমই তো করবো, তাই না? তো আমি এটা শিখতেছি, কারণ আমি যেহেতু মেয়ে মানুষ, আমার তো সব কাজে শিখে রাখতে হবে, তাই না? তো সেই ভাবা থেকে আজকে আমি এটাকে ট্রাই করছি। আর এর আগে কিন্তু আমি দুই একবার আসলে ব্রয়লার মুরগি করে ট্রাই করেছিলাম, তো তখন হয়েছে কি মাংস স্যাঁচা ব্যাচা হয়ে গেছে, কিন্তু সোনালী মুরগিতে তো বেশি মাংসই থাকে না, তাই এটাতে কোনো সমস্যা হলো না। নেক্সট আবার একটা ব্রয়লার খেতে দেখবো, দেখি কি হয়। তো আমার কাটা কিন্তু মোটামুটি হয়েই গেছে, একটু ছোট বড় হয়েছে এই আর কি, বাট পেরেছি আমি। আর সব কাজ তো শিখতেই হবে, কারণ মেয়ে মানুষ বলে কথা, না করলে কি উপায় আছে? মেয়ে মানুষ সব কাজে পারদর্শী হতে হবে। তাই তো সেই থেকে আর সেই ভাবনা থেকে আর আমার ভালো লাগতেছিল না, আমি কেন পারবো না, সবাই যেহেতু পারে। তো আমিও শিখে ফেললাম, আমিও কাটলাম। একটু ঘিন্না ঘিন্না লাগবেই, সমস্যা নাই, সবাই যেহেতু করে আমি কেন পারবো না বলো?